17 লক্ষ টাকা লাগবে না, 16,50,000 লাগবে না, কিংবা 16 লক্ষ টাকাও দিতে হবে না, তারও নিচে ইনফ্যাক্ট 15,50,000 টাকা কথা বলবো, ওই বাজেটও আপনার খরচ করতে হবে না যদি এই গাড়িটা কিনতে চান। তাও কিন্তু মাত্র 63,000 কিলোমিটার প্লাস চলা এখনো পর্যন্ত, মানে এর বেশি কিন্তু না জাপান বাংলাদেশ মিলায় চলে নাই। মানে যে অবস্থা আছে মিটার ওই অবস্থায় আছে, মিটারেও হাত দেওয়া হয় নাই, গাড়িতেও কোনো রকমের ডিফারেন্ট কিছু করা হয় নাই, যা আছে অরিজিনাল লুকই আছে। আচ্ছা, আজকে দেখতে পাচ্ছি একটা ভেজেল গাড়ি আছে, এটা মডেল কত? 14 মডেল 19-এর রেজিস্ট্রেশন। 14 মডেল 19-এর রেজিস্ট্রেশন। কালারটা তো গ্রে কালার, তাই না? কালারটা গ্রে কালার, বেগুনি গ্রে। বেগুনি গ্রে। আচ্ছা, কালারটা সুন্দর আছে। এই যে দেখেন খুবই চমৎকার একটা কালার টোন আছে মাশাআল্লাহ। শুধু একটু বাম্পারে সামনে পিছনে টাচ আপ হয়েছে, আর সাইডে দুই এক পার্ট আসলে টাচ আপ হতে পারে, বাট ম্যাসিভ কোনো রঙের কাজ আসলে হয় না। এবং আপনারা যদি দেখেন প্রত্যেকটা গ্লাস হোন্ডার যে অরিজিনাল মনোগ্রাম এগুলো আছে। আবার এটা কিন্তু একদম ডক্টর ব্যবহৃত গাড়ি ছিল, তো ডক্টর ব্যবহৃত হোক বা না হোক, এক কথা বলতেছে পার্সোনাল ইউজ করা গাড়ি, তাই না? গাড়ি ফ্রেশ আছে। তো এখানে যদি দেখেন আপনারা সেন্সর গুলো কিন্তু সব 100 কাজ করতে আছে, এখানেও কিন্তু আছে মাশাআল্লাহ, এখানেও আছে। আর এটা কিন্তু RFID এর যে অরিজিনাল স্টিকার বিআরটি থেকে দিচ্ছে ওটাই আছে, কখনো খোলা হয় না, তাই না? লুকিং গ্লাস গুলো তো সবই অরিজিনাল আছে। ইনফ্যাক্ট আপনি দেখেন লাইট গুলো কিন্তু পারফেক্টলি কাজ করতে আছে, গ্লাস গুলো কিন্তু শতভাগ ফিট। আর চারটা টায়ারে কি নতুন আছে মাশাআল্লাহ, চারটা চাক্কাই নতুন আছে, রিম সহ বলা যায়। রিম সহ। এই যে দেখেন প্রত্যেকটা রিম কিন্তু হোন্ডার আছে মাশাআল্লাহ। আর 4 চাকার ডিস্ক ব্রেক হয় ভাই, ড্রাম ব্রেকের গাড়ির তুলনায় এটা অন্তত 50% ভালো ব্রেকিং সিস্টেম, তাই না? মানে একদম স্মুথলি গাড়ি যে কোনো জায়গায় দাঁড় করাতে পারবেন, যেটা ড্রাম ব্রেকের গাড়িগুলোতে একটু কষ্ট হয়। তো এই পাশ থেকে যদি দেখেন প্রত্যেকটা সিগন্যাল লাইট মাশাআল্লাহ খুব দারুণ ভাবে কাজ করতেছে। মানে সামনে বলেন পিছনে বলেন প্রত্যেকটা টায়ার প্রত্যেকটা রিম মাশাআল্লাহ, আপনি যে কন্ডিশনে একটা ব্র্যান্ড নিউ টায়ার লাগাতে চান কাছাকাছি কন্ডিশনে এই কন্ডিশনে আছে। এই পাশ থেকে যদি দেখা এই পাশে আপনারা দেখেন সেম আছে মাশাআল্লাহ। আর মানে লাইটটা একটু যদি দেখেন আপনারা প্রত্যেকটা লাইট, মানে আমি বলবো না, জাস্ট দেখাবো আপনাদের, দেখাই যাবে। লাইট মনোগ্রাম নাম্বার প্লেট এ টু জেড সব ফ্রেশ আছে, একদম ফ্রেশ আছে। এবং লাইট গুলো তো সব ইনফ্যাক্ট অরিজিনাল, তাই না? কোয়োটা জাপানের যে লাইটটা দেওয়া হয়েছে ওই লাইটটাই কিন্তু আপনারা সামনে পিছনে হেডলাইট ব্রেক লাইট হিসাবে পেয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। সো এই গাড়িটা শুরুতে আমরা একটু ইঞ্জিন এডিটর দিকে যাব, তারপরে বাকি ডিটেইলস গুলো দেখাবো। একটু কষ্ট করে বনেটটা খুলে দেবেন ইনশাআল্লাহ। আর ততক্ষণ আমি একটু নাম্বার প্লেটও দেখাতে চাই। প্রত্যেকটা নাম্বার প্লেট মানে সামনে বলেন পিছনে বলেন একদম ইনটেক কন্ডিশনে আছে, কোনো ড্যামেজ আপাতত নাম্বার প্লেটে পাবেন না। সামনে পিছনে বাম্পারও কিন্তু মাশাআল্লাহ দেওয়া আছে। তো আমরা একটু বনেটটা উঠাই দেই, যদিও রোদে রাখা হয়েছে একটু গরম হয়ে গেছে, তারপরও আপনাদের জন্য ইনশাআল্লাহ দেখাচ্ছি। তো এই যে দেখেন অরিজিনাল কালার, বাইরে যেমন ম্যাক্সিমাম পার অরিজিনাল আছে, ভিতরেও কিন্তু 100% অরিজিনাল, তাই না? জি, এখানে তো কোনো রঙের টাচআপই করা হয় না, কিছু করা হয় না, টাচই করা হয় না, যেভাবে ছিল ওইভাবে কিন্তু মাশাআল্লাহ আছে। আর এই পাশে যদি দেখাই যে দেখেন কোয়েটার সিলটা দেখতে পাচ্ছেন, বাইরে যে কালার ভিতরে একই কালার আছে। মানে এই যে কালার টোনটা আপনারা কিন্তু মিলাতে পারেন, সেম ভাবে কিন্তু আপনারা মাশাআল্লাহ পেয়ে যাচ্ছেন। আর ইঞ্জিনটার কি অবস্থা ভাইয়া? ইঞ্জিনটা পারফেক্ট আছে, আমি সার্ভিস টার্ভিস সব করে দিছি, মোবিলও চেঞ্জ করতে হবে না, শুধু নিয়ে চালাবে। মানে আপাতত কেউ নিয়ে যে কিছু করতে চিন্তা করবে, একটা বেসিক গাড়ি নিলে তো সার্ভিসিং করাতে হয়, ওইটাও পর্যন্ত করতে হবে না যদি আসে আমাদের সাইদুল ভাইয়ের কাছে মাশাআল্লাহ। এবং উপরে যদি দেখেন আপনারা এখানেও কিন্তু প্রত্যেকটা জিনিস মাশাআল্লাহ ঠিকঠাক ভাবেই আছে, এবং এগুলো কিন্তু জাপানিজ যে স্টিকার ছিল ওইগুলো, তাই না? এবং এখান থেকে আপনারা দেখেন এই যে কাভার গুলো পর্যন্ত এখনো পর্যন্ত মাশাআল্লাহ যে যে জায়গা থাকার কথা ওইভাবে কিন্তু প্লেস করা আছে, তাই না? সো মাশাআল্লাহ সবকিছু আপনাদের চোখের সামনে আছে। বাকি কথা আপনারা সামনাসামনি এসে আমাদের সাইদুল ভাইয়ের সাথেই করতে পারেন। তারপরে অনেকে রাবার গুলি থাকে না, পড়ে যায়, এটার মধ্যে রাবার গুলি এখনো অরিজিনাল আছে না, প্রতিটা রাবার অরিজিনাল আছে, হিট প্রুফটা অরিজিনাল আছে, হিট প্রুফের লক গুলি অরিজিনাল আছে। মানে কি নাই যেটা নিয়ে আপনি অসন্তুষ্ট? দেখা যায় মারি খাইলে আপনি কাজ করলে পেন করলে এগুলো নষ্ট হয়ে যায়, স্টিকার গুলো নষ্ট হয়, এটা অরিজিনাল আছে, মানে টাচই করা হয় না, নষ্ট করা হয় না। যদি কোনো মেকানিক বলতে পারে যে কোথাও মারি খাইছে টাচ হয়েছে, আমি গাড়ি ফ্রি দিয়ে দেবো, ফ্রি দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। তো একটা ওপেন চ্যালেঞ্জ হয়ে গেছে আসলে, এর বিষয়ে আলাদা করে আর কিছু বলতে হবে না। আশা করা যায় দর্শকরা একটা কমপ্লিট ফিলিংস এই গাড়ির ক্ষেত্রে পেয়ে যাবে। তো এখান থেকে আমরা যদি দেখাই, খুঁটিগুলো কিন্তু খুবই চমৎকার আছে। সত্যি কথা বলতে কি, আপনি জাপানি স্টিকার গুলো যদি বলেন যে ভাই আমি মিলাই তারপর গাড়ি নিবো, ভাই ওইভাবে মিলাই নেওয়ার সুযোগ কিন্তু আপনার জন্য আছে। এটা কিন্তু পুশ স্টার্ট গাড়ি, আর সম্পূর্ণ এসি রেটে কিন্তু টাচ পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ আপনারা। এবং এখান থেকে যদি দেখেন এসির ভেন্ট গুলো অসাধারণ, আর ঠান্ডাটাও কিন্তু জোস হয়। মানে ভিডিও করতেছিলাম, আমার ফোন অনেক গরম হয়ে গেছিল কিছুক্ষণ আগেই, তো এই জন্য যেটা করলাম ভিতরে ঢুকে এসিটা ছেড়ে জাস্ট কিছুক্ষণ বসতেই কিন্তু একদম খুব বড় শীতলের মধ্যে ঠান্ডা হয়ে গেছে। আর আমরাও মানে ঠান্ডাটা কিন্তু ফিল করতে পারছি, বাট ঠান্ডা কিন্তু একেবারে এসির যে আছে ভেন্ট আছে বা বলা যায় এয়ার ফ্লো যেটা ছিল ওটা কিন্তু একদম লো দিয়ে রাখছিলাম আমরা। তো এখান থেকে যদি দেখাই দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার আছে দুই পাশ থেকেই। আর প্রত্যেকটা দরজা আপনি
এই পাশ বলেন ওই পাশ বলেন প্রত্যেকটা দরজা আপনারা আগে দেখে নেবেন, কোনো খোলা কাটা আছে কিনা, অ্যাক্সিডেন্ট আছে কিনা, সেটা কিন্তু সামনাসামনি আপনাদের দেখানোর সুযোগ আমরা দিয়ে দিচ্ছি। আর সত্যি কথা বলতে কি, শুধু দেখাবোই না, আপনাদের কাছে এক্সপ্লেনও করতে চাই যে আপনারা যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব জাপান সেটআপ যেভাবে ছিল ওই সেটআপই আমরা দেখাচ্ছি মাশাআল্লাহ। সো টিপটনিক গিয়ার থেকে শুরু করে বেসিক যা আছে এগুলো তো সবই অ্যাক্টিভ, কোনো রকম প্রবলেম তো ইনশাআল্লাহ নাই আছে। সেই কাছে দেখতে পারেন বডি অ্যালাইনমেন্ট একটু দেখেন আপনারা, এই যে বনেটের সাথে বডির যে অ্যাডজাস্টমেন্টটা 100% আছে, মানে এমন না যে লাগাইছে বা অ্যাক্সিডেন্ট হয়েছে হালকা একটু যে শেপটা চেঞ্জ হয়ে যাবে বিষয়টা কিন্তু এমন না, দুই পাশে কিন্তু একই শেপে আছে। এই পাশের দরজার গুলো যদি দেখেন একই রকম আছে, এই যে দেখেন সবকিছু কিন্তু মাশাআল্লাহ পারফেক্টলি গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন মাশাআল্লাহ। সো এটা মাইলেজ কিরকম দেয় ভাইয়া, পার লিটারে কিরকম যায়? পার লিটার আপনি ঢাকার মধ্যে 14 থেকে 15 পাবেন, রং রোডে 18 পাবেন, সদর 18 পাবেন, বেসিক এরকম করে মাইলেজ ইনশাআল্লাহ দিবে। ভিতর থেকে যদি দেখেন এখানে কিন্তু হিউজ একটা এরিয়া আপনারা পাচ্ছেন, আর তারপর চাইলে 3-4টা লাগেজ তো ক্যারি করতে পারবেনই। আর এটার সাথে কিন্তু আপনার হাওয়ার মেশিন আসছে, তো বেশি প্রবলেম হলে হাওয়ার মেশিন দিয়ে আপনারা কিন্তু সার্ভিস করে নিতে পারেন। টুলস আছে এখানে, আবার টুলস আছে এখানে বক্সের ভিতরে, আপনারা চাইলে খুলে তারপর এটা বের করে নিতে পারেন। এখানে আবার পাওয়ার আউটপুট আছে একটা 12 ভোল্টের, এখানে আছে একটা, এখানে মাঝখানে সিটের এখানে আছে একটা, আবার ড্রাইভিং সিটের সামনে কিন্তু আরো একটা রয়েছে। তো অনেকগুলো কিন্তু পাওয়ার অপশন আপনি পাবেন। আর প্রত্যেকটা লাইট আছে কোয়েটার দেখেন আপনারা, সিল সহ কিন্তু একদম দেখে নিতে পারবেন। লাইটগুলো কিন্তু 100% অরিজিনাল, মানে আমি বলবো না যে অরিজিনালের মতো আছে, বিষয়টা কিন্তু এমন না, 100% অরিজিনালি কিন্তু আপনারা পেয়ে যাবেন। বেজেলের সিলটা দেখতে পারেন আপনারা, হোন্ডার মনোগ্রাম দেখতে পারেন, প্লাস নাম্বার প্লেট। ভাই বলার মতো কিছু নাই, যা আছে আপনি একদম সামনাসামনি চোখের সামনে দেখে এক্সপিরিয়েন্স করে তারপরে নিতে পারবেন। তো ভাইয়া এটা হচ্ছে 2014 মডেলের গাড়ি, 2019 রেজিস্ট্রেশন, ট্যাক্স ফিটনেস আপডেট আছে তাই না? কত টাকা প্রাইস হলে ছাড়বেন এটা? 15 লক্ষ চাচ্ছি, আজকের প্রাইস 15 লক্ষ টাকা। আসেন, আসলে পছন্দ হলে আলোচনার মাধ্যমে সম্মান করব। মানে এটা ফাইনাল না, ফাইনালের জন্য একটা সুযোগ মাশাআল্লাহ দর্শকদের জন্য। এবং কি মাইলেজ 14 থেকে 15 দিবে, 14 থেকে 15 ঢাকার মধ্যে দেবে। এবং কি স্কলার দামে আপনি গাড়ি পাবেন, এবং কি এটার আয়কর হয়েছে 25,000 টাকা, 1500 সিসি। মানে একদিকে দেখেন 1500 সিসি প্রাইভেটের আয়কর দিয়ে আপনি জিপ চালাবেন ইনশাআল্লাহ। মানে আপনার কিন্তু এটা 2400, 2000 বা 1800 সিসি দেখা হেডেক ফিল করতে হবে না যে আমার ট্যাক্স বেশি দিতে হবে। আমি এক্সপার্ট, আমি বলবো একটা স্কলার নিয়ে আপনি একটা ভেজাল কেনেন। ভেজাল খুবই মেইনটেইন খরচ কম, তুলনামূলকভাবে খুব সহজে চালানো যায়, আবার তেলও মাইলেজটা অনেক ভালো, সব বিষয়ে। মানে আপনি যেটা সিএনজি তে এক্স করোলা চালাইয়া যে সার্ভিসটা না পাবেন, সেটা আপনি এখানে তেলে চালাই পাবেন। এটাই কিন্তু আপনার জন্য একটা বড় মানে পাওয়া। আর আলহামদুলিল্লাহ এক কথায় বলতে চাই, বেস্ট পসিবল একটা গাড়ি যদি চান পারচেজ করতে পারেন আমাদের সাইদুল ভাইয়ের কাছ থেকে। ভাই লোকেশনটা আবার বলে দিই। সেটা 14 রোড 20 হাউস 41 নাম্বার হাউস, আর নাম্বার তো দেওয়াই আছে, ওই নম্বরে চাইলে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপে কল দিবেন। সবাই এক্সচেঞ্জও পসিবল। আবার যারা নেওয়ানে তারা ফোন দিবেন, ফোন দিয়ে বিরক্ত করবেন না। ভিডিওতে ডিটেইলস দেওয়া আছে, যাই না বুঝা ফোন দিবেন ইনশাআল্লাহ। নেওয়ার ইচ্ছা থাকলে ফোন দিবেন অবশ্যই। সো ভাইকে ধন্যবাদ, দর্শকদের ধন্যবাদ, বিদায় নিচ্ছি আজকের মতো। দেখা হচ্ছে আবারও, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।